পরিবারের সচ্ছলতা ফিরিয়ে আনার স্বপ্নে 2012 সালে জর্ডানে গিয়েছিলেন কিশোরগঞ্জ জেলার হোসেনপুর উপজেলার কাউনা গ্রামের ফাতেমা খাতুন। স্বপ্ন ছিল সংসারের অভাব ঘুচিয়ে সুন্দর ভবিষ্যৎ গড়ার, কিন্তু হাসান শেখ নামের এক প্রতারকের খপ্পরে পড়ে সেই স্বপ্ন এখন দুঃস্বপ্নে পরিণত হয়েছে তার। জর্ডানে প্রবাসীরা সমবায় সমিতিতে টাকা জমান, সেই টাকা রাখা হয় হাসান শেখের কাছে। কিন্তু রাজবাড়ী জেলা সদরের শাইলকাঠি গ্রামের অভিযুক্ত হাসান শেখ ওরফে মোহন সবার বিশ্বাস ভেঙে সমিতির টাকা নিয়ে ফিরে আসেন বাংলাদেশে। শুধু ফাতেমার কাছ থেকেই হাতিয়ে নেন 10 লাখ টাকা। এছাড়াও হাসানের প্রতারণার শিকার নোয়াখালীর সোনাইমুড়ি উপজেলার রাজীবপুর গ্রামের রুহুল আমিন, গাজীপুর জেলার কাপাসিয়া উপজেলার মির্জাপুর গ্রামের আয়শা, হবিগঞ্জ জেলার শিরপাশা উপজেলার কয়লারকান্দি গ্রামের মোহাম্মদ নুরুদ্দিন ও বরিশাল জেলা সদরের নাজিমপুর ভূঁইয়াপাড়ার আলফাজ উদ্দিন ভূঁইয়ার মেয়ে রুনা খাতুন। আমার নাম ফাতেমা, আমার কিশোরগঞ্জ ডিস্ট্রিক্ট আমার বাড়ি। আমি হলাম 1 নাম্বার বাদী। আমাদের সমিতি যে স্টার্ট হয়েছে এটার তারিখ এখানে উল্লেখিত আছে, এই দেখেন। আর আমাদের সমিতির সকল সদস্যের নাম এখানে উল্লেখ করা আছে। 24 জন সদস্য এখানে উল্লেখ করা আছে। প্রত্যেকটি সদস্যের নাম এখানে আছে। হাসানের নাম হয়েছে হাসান, নাম হয়েছে তার মোহন শেখ। হ্যাঁ, এমনি এখানে আমরা ডাকতাম হাসান, ডাকনাম ডাকতাম হাসান। হ্যাঁ, আসলি নাম কাগজপাতির মধ্যে হয়েছে মোহন শেখ। জানা গেছে জর্ডানে প্রবাসীদের নিয়ে হাসান একটি সমবায় সমিতি করেন। টাকা জমালে বাড়িতে যাওয়ার সময় এককালীন মোটা অঙ্কের টাকা পাওয়া যাবে। তার এমন কথায় বিশ্বাস করে ভুক্তভোগীরা ওই সমিতিতে প্রতি মাসে বেতনের কিছু অংশ জমাতে থাকেন। ফাতেমা খাতুনের 10 লাখ টাকা ছাড়াও রুহুল আমিনের 25 লাখ, আয়শার 2 লাখ, মোহাম্মদ নুরুদ্দিন ও রুনা 2.5 লাখ টাকা করে জমা রাখেন। কিন্তু হাসান তাদের জমাকৃত 42 লাখ টাকা নিয়ে সম্প্রতি গোপনে দেশ ফিরে আসেন। ভাই, আমরা বিদেশে আজ আমি 24 বছর এই দেশে মাঝে, আমি 24 বছর এই দেশে। ও আমার লাগা আজ 12-13 বছর পর্যন্ত আমার লাগা চলাফেরা করে, এমন বিশ্বাস জমাইছি, কোনো সময় এরকম করে না। সমিতির হিসাবে প্রত্যেকটা লোকের 1500 দিনার 1600 দিনার করে আয় ভাঙ্গ। আজ 2 বছর হয়ে গেছে সমিতির বয়স। হাসান এর পাসপোর্টের নাম মোহন শেখ, আর জর্ডানে দিছে হাসান শেখ। আবার দেশের বাড়িতে কাশেম শেখ। আমরা হাসানের চিনি, হাসান নামে চিনি, কিন্তু এর পাসপোর্টটা আমাদের দ্বারা আসছিল না, আমরা চিনি না। তাই পাসপোর্ট যখন পলাই গেছে তখন আমরা পাসপোর্ট খুঁজছি, পাসপোর্টে খুঁজতে দেখি তার মোহন শেখ। ঘটনা জানার পর সাংবাদিকরা খুঁজে পান হাসানকে, তবে সরাসরি অভিযোগের জবাব না দিয়ে বারবার এড়িয়ে যান। তার দাবি অসুস্থ হয়ে দেশে এসেছেন, তবে ক্যামেরার সামনে কোনো কথা স্পষ্টভাবে বলতে রাজি হননি তিনি। এমনকি পাশে থাকা তার মা একাধিকবার সত্য বলার চাপ দিলেও হাসান শুধু অস্বীকারই করতে থাকেন। আমার টাকা 1 পয়সাও নিয়ে আসে নাই, এবারে মাটিটা আমার সালে 1 পয়সাও নিয়ে আসে নাই। মাটিতে জন্য করছেন না, ওখানে দিন আদায় করা খাইছে না খাইছে সেটা আমি জানি না। ওর বাপের জন্য টাকা পাঠাইছিল, কেমা পাঠাইছিল সেটা আমি জানি না, কিন্তু আমার নাতিন বাড়াই দিয়ে আনছে, আমাদের মাটিটা আমার নাতিন বাড়াই দিয়ে আনছে। আমি এখানে যে 24 জন মিলে সমিতি করি, সমিতিতে আমারও 3 নাম, আমরা সবার 3 নাম বলি। এখন মনে করেন এর ভিতরে ওরাই হলো আমার বিগড়ে দিয়েছে। আমি আসছিলাম আমি চিকিৎসা হওয়ার জন্য, আমার চিকিৎসা কাগজপাতিও আছে, আমি ডাক্তার দেখাইছি। ঘটনার পর ভুক্তভোগী ফাতেমার ভাই ইসমাইল হোসেন বাদী হয়ে কিশোরগঞ্জের আদালতে মামলা দায়ের করেন। মামলা অন্য জেলার হওয়ায় এ বিষয়ে বক্তব্য দিতে রাজি হয়নি পুলিশ। মোরশেদ আলম, সময়ের আলো।